বিএনপি কিন্তু জুলাই অভ্যুত্থানের এই রক্তাক্ত স্মৃতি তারা কিন্তু ভুলতে বসেছে। মানুষ কত সাহসী হলে ফ্যাসিবাদের গুলির মুখে বুক পেতে দিয়ে প্রতিদিন শত শত লাশ হতে পারে। যেখানে আমরা আজকে এই সমাবেশ করছি, এই অঞ্চল, এই এলাকা জুলাই অভ্যুত্থানের ইতিহাসে যাত্রাবাড়ির যুদ্ধ স্বর্ণাক্ষরে ইতিহাস হয়ে, স্বর্ণোজ্জ্বল ইতিহাস হয়ে এখনো আমাদের মাঝে আছে। যারা এই জুলাই আন্দোলন ইতিহাস লিখবে, রাজধানী ঢাকার ঐতিহাসিক অবরোধ, মানব প্রাচীর, বুলেটের সামনে বুক পেতে দিয়ে শত শত শাহাদাতের স্মৃতি যারা লিখতে যাবে, যাত্রাবাড়ির জুলাই যুদ্ধের ইতিহাস বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের কোনো ইতিহাস হবে না, হবে না। যে জুলাই আগস্টের অভ্যুত্থানের শেষ দিনগুলোতে ফ্যাসিবাদী শেখ হাসিনা, যার মানবতা মনুষ্যত্ব ছিল না, নিষ্ঠুরতা বর্বরতা দিয়ে প্রতিদিন শত শত লোককে গুলি করে হত্যা করছিল, মৃত লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল, হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে, সেই দেশের প্রধানমন্ত্রী হত্যা করতে পারে, দুনিয়ার ইতিহাসে বিরল ছিল। আমরা তখন কারাগারে ছিলাম। আপনাদের এখানে বসে সেই স্মৃতিগুলো আমার ভাসছে। মিন্টু রোডের ডিবি অফিসে এই আগস্টের এই প্রথম সপ্তাহে আমাদের 13 দিন রিমান্ডে আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের, অনেক জামাত নেতৃবৃন্দ তখন আমরা কারাগারে। এই যাত্রাবাড়ির যুদ্ধে যারা আহত, ক্ষতবিক্ষত, পা নাই, রক্তাক্ত সমস্ত শরীর নিয়ে তাদেরকে গ্রেফতার করে যাদেরকে রিমান্ডে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কাছে আমি যাত্রাবাড়ি, ডেমরা, কাজলা এই অঞ্চলের রণক্ষেত্র জুলাই যুদ্ধের গল্প শুনে আমি অবাক হচ্ছিলাম। মানুষ কত সাহসী হলে ফ্যাসিবাদের গুলির মুখে বুক পেতে দিয়ে প্রতিদিন শত শত লাশ হতে পারে। আমরা সেই স্মৃতি সেদিন শুনেছিলাম, কিন্তু আমরা সেই নিষ্ঠুরতা বর্বরতা ভুলতে পারি না। পুলিশের এপিসি কার থেকে আসাবুল ইয়ামিনের লাশ ফেলে দেওয়া, লাশ পুড়িয়ে ছাই করা, হেলিকপ্টার থেকে গুলি করা, বিশাল বিশাল তরুণ, যুবক, ছাত্র, হকার, ফেরিওয়ালা, ছাত্রী, শিশুদের মিছিলে বর্বর নিষ্ঠুর হাসিনার পেটোয়া বাহিনী কিভাবে গুলি করেছে সোশ্যাল মিডিয়াতে আজকে সেগুলো দেখলে আজকে শরীরে শিহরণ জাগে, চোখে পানি আসে, শহীদদের মায়ের কান্না আপনারা শুনেছেন। কিন্তু দুঃখজনক হলেও এই জুলাই বিপ্লবের যারা সুবিধাভোগী, বর্তমান ক্ষমতাসীন সরকারে যারা আছেন, বিএনপি কিন্তু জুলাই অভ্যুত্থানের এই রক্তাক্ত স্মৃতি তারা কিন্তু ভুলতে বসেছে। তাদের মনে নাই আবু সাইদ মুগ্ধের কথা, যাত্রাবাড়ির যুদ্ধে কিভাবে জীবন দিয়েছিল একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য, কোন দলের জন্য নয়, জাতির জন্য রক্তদানের সেই ইতিহাস কিন্তু বিএনপি ভুলতে বসেছে। সেই রক্ত ঝরা বিপ্লবের পরে যে নির্বাচন হলো, আপনি ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশন যাই করেন, জাতির স্বার্থে সেই নির্বাচন আমরা মেনে নিয়ে ভেবেছিলাম রক্তাক্ত জুলাই সনদের মধ্য দিয়ে গণভোট দিয়ে একটি নতুন আমূল পরিবর্তন করে যে রাষ্ট্র সংস্কার হবে, তারপর একটি নতুন বাংলাদেশ নির্মাণ হবে। জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি হয়তো সেই কাজটা অন্তত করে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজব ব্যাপার, ক্ষমতায় এসেই সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশ 2025 সালের 13 নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল, বাংলাদেশের সংবিধানের 152 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ, অর্ডিন্যান্স, অ্যাক্ট সবগুলো আইনের মর্যাদা। বিএনপি সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সংস্কার পরিষদের শপথ করলো না, সংবিধান সংস্কার পরিষদ গঠন করলো না, এবং জুলাই সনদের 84টি রাষ্ট্র প্রশাসনিক বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ব্যবস্থার সংস্কারের 84টি ঐক্যমতের প্রস্তাবের মৌলিক জায়গাগুলোতে ভিন্ন মত দিয়ে তারা নোট অফ ডিসেন্ট দিল, তারা এগুলো মানতে চাইল না।